চলছে। সেই নন্দীগ্রামে যখন 42 জন খুন হয়েছে, সিদ্দিকুল্লাহ সাহেব লড়াই করেছেন, আমরা সঙ্গে ছিলাম, একসঙ্গে লড়াই করেছি। জমি রক্ষার আন্দোলনে এই মানুষটার যে ভূমিকা, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি তার লড়াই করেছেন। আমরা চিরদিন কৃতজ্ঞ, ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। তাকে আমি আমার যথাযথ শ্রদ্ধা, সালাম এবং শুভেচ্ছা জানাই। তিনি আমাদের রাজ্যের নেতা নন, তিনি দেশেরও একজন অন্যতম ধর্ম নিরপেক্ষতার লড়াই করেন। এবং বড় কথা হচ্ছে জমিয়তের তিনি একজন বড় নেতা। এই জমিয়ত যারা বলে যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক, তারা শুনে রাখুন, ইতিহাস পড়বেন। স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে, আর সেটা জমিয়ত উলেমা হিন্দের মাদ্রাসা। সেই জমিয়তের তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক, সংগঠক। আমি এখানে বেশি কথা বলতে পারবো না, তার কারণ সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন যে হেলিকপ্টার ছেড়ে দেবে, আমাকে বহরমপুর পৌঁছাতে হবে। আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, আমরা মাঝখানে ভাবছিলাম যে লোকজন তো হবে না, বৃষ্টি কাদায় কি হবে। কিন্তু এখানে তো 20-25 হাজার মানুষ একটা ব্লক থেকে বেরিয়ে চলে এসেছেন। এই ভোটগুলো যদি আগামী 23 তারিখে পরিবারকে নিয়ে জোড়া ফুলে দেন, তাহলে ডাক্তার মোয়াজ্জেম হোসেন এই মোথাবাড়ি বিধানসভা থেকে 30-40 হাজার ভোটের লিড পাবে। এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। এবং আপনাদের 14 বছর ধরে সাংসদ যিনি ছিলেন ডালুবাবু, একটা কাজ করেছে আমাকে বলুন তো, একটা উন্নয়ন আপনাদের করেছে? প্রত্যেকবার ভোটটা নিয়ে চলে যাচ্ছে, একটা উন্নয়নের কাজ আপনি তার কাছ থেকে পাননি। এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না। কালিয়াচকের আফরাজুলকে যখন আরএসএস এর গুন্ডা বাহিনী জয়পুরে কেটে পুড়িয়ে দিল, ছবি ভাইরাল করলো, তার বাড়িতে আমরা সহ মন্ত্রীরা, ফিরাদ হাকিম, সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদাররা পৌঁছালাম আমরা তার বাড়িতে। আজকে ডালুবাবু তাদের পরিবারের পাশে দাঁড়াননি। কয়েকদিন আগে মানিকচকের এনায়েতপুরে 9 জন সংখ্যালঘু ভাই উত্তরপ্রদেশে অভাবের টানে কাজ করতে গেছিলেন। সেই এনায়েতপুরে গিয়ে জিজ্ঞেস করবেন তো, 9টা সংখ্যালঘু ভাই কিভাবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সরকার পাশে দাঁড়িয়েছে। কেন এই ধরনের এমপিকে আপনারা বারবার ভোট দেবেন, যিনি কোনো কাজ করেন না, এলাকার উন্নয়ন করেন না? আর বিজেপি তো দিল্লি থেকে একটা লোক এনেছে, একটা দিদিকে এনেছে, একটা মহিলাকে দাঁড় করিয়েছে, নিশ্চয়ই দাঁড়ানোর অধিকার আছে। কিন্তু আমাদের মোথাবাড়ির মানুষ, গ্রামের মানুষ, আম চাষি, পান চাষি, তারা কখনো ধান চাষি, গঙ্গার ভাঙনে জর্জরিত, সেই মানুষ কখনো দিল্লি যাবে না সার্টিফিকেট আনতে। তাই আপনারা তৃণমূল কংগ্রেসে, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা উন্নয়নে আছি। যে কথা সিদ্দিকুল্লাহ সাহেব বলেছে, জন্মালে দিদি আছে শিশু সাথী, আবার মারা গেলে মুসলিমরা মাটি দেয়, হিন্দুরা দাহ করে, সেখানেও সমব্যথী আমরা আছি। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সর্বসম্প্রদায়ের নীতিতে বিশ্বাস করে। 2 টাকা কেজি চাল, খাদ্য সাথী, কন্যাশ্রী, সবুজশ্রী, কৃষক বন্ধু, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী, সব আমরা করেছি। আর বিজেপির জুমলা সরকার আপনাদের জন্য কিচ্ছু করেনি। 2 কোটি বেকারের চাকরি হয়নি, 15 লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টে হয়নি। এই জুমলা বিজেপিকে যদি হারাতে পারে, বাংলায় মমতা ব্যানার্জি পারবে। আর 42টা আসন যদি আপনারা দেন, তাহলে বাংলা দিল্লিকে নিয়ন্ত্রণ করবে। এটুকু আমি বলতে চাই। মোথাবাড়িতে একবার নয়, বিগত দিনেও এসেছি, আগামী দিনেও আসবো। সব পঞ্চায়েত আমরা গঠন করেছি, আগামী দিনে অনেক কাজ করতে হবে। জেলা পরিষদ সভাধিপতিকে সামনে রেখে এই কাজগুলো করার অঙ্গীকার আমরা করছি। আমরা সেই কাজগুলো করব। আমাদের সঙ্গে যখন সাবিনা ইয়াসমিন জয়েন করলেন, তারপরে তিনি বললেন, আমি এসেছি কেন জানেন, আমার অনেক দিনের স্বপ্ন মোথাবাড়িতে একটা কলেজ হোক। এই কথা তিনি বলেছিলেন। আমি নির্বাচন বিধি আছে বলবো না, যে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে 7.5 বছরে 60টা কলেজ বানাতে পারে, মানিকচকে কলেজ, গাজলে কলেজ বানাতে পারে, যে মোথাবাড়ি থানা দিতে পারে, ভূতনি থানা দিতে পারে, ভূতনিতে ব্রিজ দিতে পারে, মালদা মেডিকেল কলেজ দিতে পারে, সেই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কলেজের দাবি পূরণ করতে পারবে, কংগ্রেস বিজেপি পারবে না। টিঙ্কু রহমান বিশ্বাস বলছিল স্টেডিয়ামের প্রয়োজন আছে। আমি বললাম, তোমার তো 8 মাস হয়েছে বাপ, 60 মাসের মধ্যে 52 মাস বাকি আছে। আমরা এত দূর যাব না। 2021-এর আগে আমরা যদি আমাদের সব কাজ পূরণ করতে না পারি, অ্যাসেম্বলির ভোট চাইতে আসবো না। এটুকু কথা আমি জোর গলায় আপনাদের কাছে বলতে চাই। তাই আমাদের আফতাব ভাই 2-4 কথা বলবে, তারপরেও সভা চলবে। ডাক্তার সাহেব এসেছেন, মোয়াজ্জেম সাহেব, আমাদের গৌর মন্ডল এসেছেন, তাদের কথা শুনবেন।
সিদ্দিকুল্লাহ সাহেব কালিয়াচক যাবেন, সেখানে তার সভা আছে, সেখানেও যাবেন। আপনার ভাইকে দু চার কথা শোনার জন্য, বলার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ।